দেখুন গুগল ক্রোম ব্রাউজারটি যে কোনো স্মার্টফোনের মধ্যেই রয়েছে। তো এই ক্রোম ব্রাউজারটি কম বেশি আমরা সবাই ব্যবহার করি। তো আপনি এই ক্রোম ব্রাউজারটি ব্যবহার করুন বা না করুন সেটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে আপনি ক্রোম ব্রাউজার ফোনের মধ্যে ব্যবহার করলেও যে সমস্যা শুরু হবে তা নয়, কিন্তু ব্যবহার না করলেও আপনার ফোনের সমস্যা শুরু হতে পারে, তাই আপনি সচেতন হয়ে যান। তো দেখুন ক্রোম ব্রাউজারের ভেতরে এমন কিছু ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে যেগুলো আমাদের ক্রোম ব্রাউজারের ভেতরে অনবরত রান করে চলে, আর যার ফলে আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরুন আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং আমাদের ফোনে থাকা কোনো পার্সোনাল ডকুমেন্টস বা আমরা কি করছি সব কিছু এই ক্যামেরা বা মাইক্রোফোন দিয়ে আমাদের ট্র্যাক করতে থাকে। তাই আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, আপনি যদি ক্রোম ব্রাউজারের সম্পর্কে কিছু সেটিং এর কথা জানতে চান, তাহলে ভিডিওতে লাইক একটি এখনই করে। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো দেখুন ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারের যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই জায়গাটা পেয়ে যাবেন এই যে সাইড সেটিং, এই সাইড সেটিং এর মধ্যে ক্লিক করুন। দেখুন সাইড সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন এই জায়গাটায় আপনি দুটি সেটিং পাবেন, যেটি হচ্ছে ক্যামেরা আর এখানে রয়েছে মাইক্রোফোন। এই দুটি সেটিং এর মধ্য থেকে আপনাদের সেটিং গুলোকে চেঞ্জ করতে হবে। আপনি কি করবেন, ক্যামেরার মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন ক্যামেরাটি দেখুন এরকম ভাবে অন করা থাকবে। আপনি কি করবেন, এটিকে অফ করে দেবেন। তাহলে কি হবে না, ধরুন আপনি কোনো ওয়েবসাইটের মধ্যে কিংবা কোনো অ্যাপের মধ্যে রয়েছে, সেই অ্যাপটি কি করবে না আপনার ফোনের এই গুগল ক্রোম দ্বারা আপনার ফোনের যাবতীয় আপনি কি করছেন, আপনার ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু সে দেখতে পারবে। তো আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেন। বন্ধ করার পর আপনি কি করবেন, এখানে মাইক্রোফোন লেখা রয়েছে, মাইক্রোফোনের মধ্যে ক্লিক করবেন। এটিও দেখুন মাইক্রোফোনটিও আমার ফোনের মধ্যে অন রয়েছে। এটি কি করছে, আমরা কি বলছি, আমরা কি ভিডিও চাইছি, ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যে সকল ভিডিও বা যে সকল জিনিস আমরা সার্চ করি সেই রিলেটেডেরই আমাদের পপ আপ দিতে থাকে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যে জিনিসটি সার্চ করবেন সেই জিনিসেরই অনেক রকম পপ আপ কিংবা খারাপ জিনিস দিতে থাকে। তো দেখুন সেই সাইটগুলো বা সেই ভিডিওগুলোর মধ্যে যখনই আমরা ক্লিক করব, তো আমাদের কি করবে, রিডাইরেক্ট করে দেবে অন্য কোনো অ্যাপ্লিকেশন। তো এরকম ভাবে আমাদের ফোনে সমস্যা শুরু হয়। তো আপনি কি করবেন, এই মাইক্রোফোনটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর পপ আপ অ্যান্ড রিডাইরেক্টের মধ্যে আপনি ক্লিক করবেন। এই সেটিংটার মধ্যে যখনই ক্লিক করবেন, আমি দেখুন এখানে আগে থেকে বন্ধ করে রেখেছি। তো আপনারা যখন প্রথমবার আসবেন এখানে অন করা থাকবে। দেখবেন আপনি কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো জিনিস খুঁজছেন বা কোনো নিউজ পড়ছেন, তখন দেখবেন যে বিভিন্ন রকম পপ আপ আসতে থাকে। তো সেই পপ আপগুলো অনেক সময় কি করে, যখনই ক্লিক করা হয় দেখবেন যে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে পপ আপটি নিয়ে যায়, রিডাইরেক্ট করে দেয়। তো এরকম ভাবে আমাদের ফোনের সমস্যা শুরু হয়। দেখুন আপনি স্মার্টফোন ব্যবহার করেন আর এই সেটিংগুলো সম্বন্ধে যদি না জানেন, আপনি অবশ্যই সেটিংগুলো করে নিন। আরও যদি ক্রোম ব্রাউজারের অনেক রকম সেটিং আপনি জানতে চান, তাহলে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো আসুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।